আমরা আল্লাহর কয়েকটি নাম এবং গুণাবলী নিয়ে আমাদের আলোচনা আবার শুরু করছি এবং অবশ্যই আমরা আমাদের সৃষ্টিকর্তার প্রধান এবং সর্বাধিক পরিচিত নাম দিয়ে শুরু করব। আর সেই নামটি হলো আল্লাহ। সেই নামটি হলো আল্লাহ। আমাদের মালিক এবং সৃষ্টিকর্তার সবচেয়ে পরিচিত এবং কমন নাম হলো আল্লাহ। কোরআন মাজিদে এই নামটি অন্যান্য নামের তুলনায় অনেক বেশি সংখ্যকবার ব্যবহৃত হয়েছে। কোরআন মাজিদে এই নামটি প্রায় ৩৫০০ বার উল্লেখ করা হয়েছে। কোরআন শুরু হয়েছে এই নামটি দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের সমাপ্তি হয়েছে এই নামটি দিয়ে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই নামটি পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোতেও পাওয়া যায়। ব্যাবিলিয়নি সভ্যতার প্রাচীনতম যে পাণ্ডুলিপি পাওয়া যায় তাতে এমন এক ঈশ্বরের কথা উল্লেখ আছে যার উচ্চারণ আল্লাহ শব্দের উচ্চারণের কাছাকাছি। এই নামটি আমরা ওল্ড এবং নিউ টেস্টামেন্টেও পাই, ইল এবং ইলোহিম হিসেবে। তাই এই নামটি প্রাচীন সভ্যতার মানুষদের কাছেও পরিচিত ছিল। কুরাইশদের নিকটও এই নামটি পরিচিত ছিল। বিস্ময়কর একটা ব্যাপার হলো, প্রাচীন ব্যাবিলন এবং কুরাইশদের নিকট আল্লাহ ছিলেন সকল ঈশ্বরের ঈশ্বর। তিনি ছিলেন প্রধান ঈশ্বর। তারা কখনো আল্লাহর জন্য কোনো মূর্তি তৈরি করেনি। কুরাইশরা আল্লাহকে চিনত, তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। আপনি যদি কুরাইশদেরকে জিজ্ঞেস করেন কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। সুতরাং তারা আল্লাহর নামটি সম্পর্কে জানতো। তারা কখনো কখনো আল্লাহর উপাসনাও করত, কিন্তু তারা আল্লাহকে অনেক বেশি পবিত্র মনে করত। মোট কথা, আল্লাহ নামটি তাদের নিকট জানা ছিল। এখন আল্লাহ শব্দটির অর্থ কি এ সম্পর্কে অনেক অনেক মতামত রয়েছে, কিন্তু সময় স্বল্পতার দরুন সবগুলো মতামত আলোচনা করা সম্ভব নয়। একটি দলের মতে আল্লাহ নামটি কোথাও থেকে উদ্গত হয়নি, এটি একটি প্রপার নাউন যার কোনো অর্থ নেই। কিন্তু এই মতটি খুবই দুর্বল। আরবি ভাষার অধিকাংশ ভাষাবিদ এবং তাফসীর কারকদের মতে প্রকৃতপক্ষে আল্লাহ শব্দের অর্থ আছে। এখন প্রশ্ন হলো, এই নামটি কি অর্থ প্রকাশ করে? এই ব্যাপারে ৬টির অধিক মতামত পাওয়া যায়। আবারও আমাদের সংক্ষেপ করতে হচ্ছে। কিছু কিছু অভিমত হচ্ছে আল্লাহ নামটি আল্লাহ শব্দটি এসেছে আলাহা ক্রিয়াপদ থেকে। আর আলাহা শব্দের অর্থ হচ্ছে রক্ষা পাওয়ার জন্য ছুটে আসা, সাহায্য পাওয়ার জন্য ছুটে আসা, কোথাও আশ্রয় পাওয়া, কোথাও অবলম্বন পাওয়া। সুতরাং এই ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ হলেন এমন সত্তা যার নিকট সবাই সাহায্যের জন্য ছুটে আসে। আল্লাহ হলেন এমন সত্তা যার নিকট অন্তর প্রশান্তি পায়। আল্লাহ হলেন এমন সত্তা যার নিকট সমস্ত সৃষ্টি জগৎকে অবশ্যই চাইতে হবে। আর এই অর্থটি সম্পূর্ণরূপে যুক্তিপূর্ণ। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। নভমণ্ডল এবং ভূমণ্ডলের সবাই তার কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এখানে সমাদ শব্দের অর্থ হলো যার নিকট ফেরা হয় এবং কোনো কিছু চাওয়া হয়। সুতরাং আল্লাহ শব্দের অর্থ হলো এমন সত্তা সবাই যার মুখাপেক্ষী। আল্লাহ শব্দের আরো অর্থ হলো, কিছু ওলামা বলেন আল্লাহ শব্দটি এমন একটি ক্রিয়াপদ থেকে এসেছে যার অর্থ হলো উন্নত করা, ঊর্ধ্বে ওঠানো। আল্লাহ হলেন সর্বোচ্চ সত্তা, আর এটা সঠিক অভিমত। আল্লাহু আকবার। আল্লাহর আরেকটি নাম হলো আল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আর তাই যারা আল্লাহর ইবাদত করে তাদের মর্যাদা বৃদ্ধি করা হয়। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞান প্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। আর তাই আল্লাহ শব্দের এই ব্যাখ্যাটিও একটি সঠিক ব্যাখ্যা। আল্লাহ শব্দের তৃতীয় যে ব্যাখ্যা পাওয়া যায় তা হলো, আল্লাহ হলেন এমন সত্তা যিনি আমাদের মনকে বিস্ময়ে অভিভূত করে ফেলেন, এমন সত্তা যাকে আমাদের ক্ষুদ্র বুদ্ধির পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। অন্য কথায়, আপনি আল্লাহ সম্পর্কে যত জানবেন তত বেশি অবাক হবেন। তো এটা হলো আরেকটি ব্যাখ্যা। এই সবগুলো ব্যাখ্যাই যুক্তিসিদ্ধ। যাই হোক, তবে সবচেয়ে শক্তিশালী মতামত হলো আল্লাহ শব্দটি আলিহা ইয়ালাহু থেকে এসেছে। আলিহা ইয়ালাহু, আর আলিহা শব্দের অর্থ হলো ইবাদত করা। সুতরাং আল্লাহ হলেন এমন সত্তা যার উপাসনা করা হয়। এটাই সবচেয়ে সঠিক ব্যাখ্যা। আল্লাহ হলেন এমন সত্তা যার উপাসনা করা হয় এবং যিনি উপাসনা পাওয়ার যোগ্য। কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো উপাসনা পাওয়ার যোগ্য নয়। এটাই অধিকাংশ আলেমের মত। যদিও পূর্বে উল্লেখিত মতামতগুলো সঠিক, সেখানে ভুল কোনো মতামত ব্যক্ত করা হয়নি। আল্লাহ হলেন এমন সত্তা যার নিকট আপনি সাহায্যের জন্য ছুটে আসেন। আল্লাহ হলেন এমন সত্তা যার স্মরণে আপনার মন প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
এই সবগুলো মতই যুক্তিসিদ্ধ, কিন্তু সবচেয়ে শক্তিশালী মত যা আরবি ভাষার অধিকাংশ ভাষাবিদ ব্যক্ত করেছেন তা হলো আল্লাহ শব্দটি দ্বারা এমন এক সত্তার কথা বোঝায় যিনি উপাসনা পাওয়ার যোগ্য। এই ব্যাখ্যার ফলে আমরা বুঝতে পারি কেন আল্লাহ নামটি তার প্রধানতম নাম। আল্লাহ কোরআনে মাজিদে বলছেন, ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা, আর আল্লাহর জন্যই রয়েছে সব উত্তম নাম। আর তাই আমরা সব সময় এভাবে বলি, আল্লাহর একটি নাম হলো আর রহমান, আল্লাহর একটি নাম হলো আর রহিম, আল্লাহর একটি নাম হলো আল গফুর। কিন্তু আমরা কখনো উল্টা করে বলি না যে আল গফুরের একটি নাম হলো আল্লাহ, আমরা কখনো এভাবে বলি না। আর রহিমের একটি নাম হলো আল্লাহ, আমরা কখনো এভাবে বলি না। বরং আমরা বলি আল্লাহর একটি নাম হলো আর রহিম। সুতরাং আমরা অন্য নামকে আল্লাহর প্রতি আরোপ করি, আল্লাহ নামকে অন্য নামের প্রতি আরোপ করি না। আর এই অনুশীলন কোরআনের সাথে সাদৃশ্যপূর্ণ। আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। তো বিষয়টা একটু ভেবে দেখুন, অন্য সকল নাম আল্লাহর জন্য। কোরআনে বলা হয়েছে ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা। এর ফলে এই বিষয়টাও আমাদের নিকট সুস্পষ্ট হয়ে ওঠে যে কেন এই নামটি এতটা শক্তিশালী। এই নামটি আল্লাহর প্রধানতম নাম, কারণ এই নামটি অন্য সব নাম সমূহকে একীভূত করে। এই নামটি অন্য সকল নাম সমূহকে অবশ্যম্ভাবী করে তোলে। কিন্তু কিভাবে? আমরা আগেই বলেছি, এই নামের অর্থ হলো এমন সত্তা যার উপাসনা করা হয়। এটাই এই পরিভাষাটির অর্থ, এমন সত্তা যার উপাসনা করা হয়। ঠিক আছে, তো যার উপাসনা করা হয় তাকে অবশ্যই হতে হবে আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আস-সামি', আল বাসির, আল গফুর। সুতরাং যার উপাসনা করা হয় তিনি যদি আস-সামি' না হন, যার উপাসনা করা হয় তিনি যদি আর রহিম না হয়ে থাকেন, তাহলে তিনি উপাসনা পাওয়ার যোগ্য নন। যেহেতু আল্লাহ হলেন রহমান, রহিম, মালিক, কুদ্দুস, আজিজ, জব্বার, মুতাকাব্বির, সেহেতু আল্লাহর উপাসনা করা হয়। এজন্যই বলা হয়ে থাকে আল্লাহ নামটি সবচেয়ে বেশি ব্যাপকতা প্রকাশ করে। এই নামটি অন্য সব নাম সমূহকে একীভূত করে। যার উপাসনা করা হয় তার অবশ্যই সবচেয়ে নিখুঁত নামসমূহ এবং গুণাবলী থাকতে হবে, অন্যথায় তার উপাসনা করা হবে না। আল্লাহ হলেন সামি', বাসির, গফুর, রহমান, রহিম, তাই তার উপাসনা করা হয়, তাই তার উপাসনা করা হয়। আর তাই এটা সবচেয়ে শক্তিশালী নাম। আমাদের বহু আলেম বলেছেন ইসমুল্লাহিল আযম হলো আল্লাহ। এখানে একটু থামি, ইসমুল্লাহিল আযম অর্থ কি? আমরা হাদিসে আশ্চর্যজনক একটা বিষয়ের সন্ধান পাই। আল্লাহর সর্বপ্রধান এবং সবচেয়ে মহিয়ান নাম ইসমুল্লাহিল আযম। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর একটি মহিয়ান নাম রয়েছে ইসমুল্লাহিল আযম। আর যখন এই নাম ধরে আল্লাহর নিকট কোনো কিছু প্রার্থনা করা হয়, আল্লাহ সেই দোয়ার জবাব দান করেন। কিন্তু তিনি আমাদের বলেননি সেই নামটি কি। এই বিষয়ে আলেমদের 10টির অধিক অভিমত পাওয়া যায়। সবচেয়ে পরিচিত 2টি অভিমত হলো আল্লাহর 2টি নামের সমন্বয়, আল হাইয়্যু, আল কাইয়্যুম। আরেকটি জনপ্রিয় অভিমত হলো আল্লাহ নামটি নিজেই ইসমুল্লাহিল আযম। উভয় মতের পক্ষে জোরালো যুক্তি এবং প্রমাণ রয়েছে। আল্লাহ নামটি নিজেই ইসমুল্লাহিল আযম। যাই হোক, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন কোরআনে বর্ণিত সকল দোয়ায় আল্লাহ নামটি ব্যবহার করা হয়েছে। আপনি যদি লক্ষ্য করে থাকেন, প্রকৃতপক্ষে 4টি প্রধান জিকিরে সবার জানা উচিত 4টি প্রধানতম জিকির রয়েছে, যাদেরকে কেন্দ্র করে অন্য জিকিরগুলো করা হয়ে থাকে। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এই 4টি জিকির হলো মৌলিক জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবগুলো জিকিরে কি নাম রয়েছে? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নামের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এই নামটি খুব সহজে উচ্চারণ করা যায়, খুব সহজে উচ্চারণ করা যায়। এখানে কঠিন কোনো কনসোনেন্ট নেই। জিহ্বার সামান্য নড়াচড়ার সাথে সাথে মুখ থেকে একটু বাতাস বের করে দিলেই উচ্চারণ হয়ে যায় আল্লাহ। এতই সহজ, কঠিন কোনো কনসোনেন্ট নেই। জিহ্বার সামান্য নড়াচড়া ছাড়া আর কিছুই দরকার হয় না। নামটি উচ্চারণের সময় ঠোঁট একটুও নড়েন, আর এটা এই মহিয়ার নামের একটি অন্যতম অলৌকিক সৌন্দর্য। আল্লাহ শব্দটির আরেকটি মজার বৈশিষ্ট্য হলো আরবি ভাষায় এটি একমাত্র শব্দ যেখানে যুক্ত লাম অক্ষরের বিশেষ উচ্চারণ রয়েছে। সাধারণ নিয়ম হলো যখন লাম অক্ষরের উপর তাসদীদ যুক্ত হয় আমরা হালকাভাবে উচ্চারণ করি আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ শব্দটি উচ্চারণের সময় এই নামের প্রতি সম্মান প্রদর্শন করতে আমরা তাফখীম করি, অর্থাৎ ভাব গম্ভীর স্বরে উচ্চারণ করি আল্লাহ। যুক্ত লামের এই ভাব গম্ভীর উচ্চারণ শুধু আল্লাহ নামের ক্ষেত্রে করা হয়। আরবি ভাষায় যুক্ত লাম দিয়ে তৈরি অন্য কোনো শব্দে এই নিয়ম প্রযোজ্য নয়।
কেন? কারণ আমরা আল্লাহর প্রতি সম্মান